নমস্কার সবাইকে। তো এখন বাজে সকাল 7টা, 7টা না 7:30। তাই এইবারে তাড়াতাড়ি বেরিয়ে হয়েছে। আর ঠান্ডাতে এত তাড়াতাড়ি কার ভালো লাগে না, আমার ঠিক আছে, আমার তো ভালো লাগে না। যাই হোক, বেরিয়ে গেছি, গাড়ি আসছে। আর এইবারে আমরা যাচ্ছি হরিপাল। এবার পার্টিকুলার জায়গাটা আমি ওখানে গিয়ে বলবো। হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। চলো, এখন আমাদের বাস আসছে, ওই সেই প্রথম ব্লগে যেটা দেখিয়েছিলাম, ছোট ট্রাভেলার বাস। আরে ওটা ব্লাস নয়, ওটা বাস। সকাল সকাল উঠে নিয়েছে, কথা বলতে পারছে না, এ আবার করবে নাকি ব্লগ। তারপর মোটামুটি 8টা নাগাদ আমাদের সেই বহরমপুর যাওয়ার মতন একটা ট্রাভেলার বাস, যেটা আমরা বুক করেছিলাম, সেটা চলে এলো। তারপরে এক এক করে প্রথমে সৌরিন্দা, তারপরে সৌরভদা, আর তারপরে সোমনাথ কাকু, সবাইকে এক এক করে চাপিয়ে আমরা বেরিয়ে পড়লাম হরিপালের উদ্দেশ্যে। তো আমরা এখন দাঁড়িয়েছি পানাগড়ের কাছাকাছি মোটামুটি। জায়গাটা আমি জানি না, নিচ্ছি একটু। এখানে সবাই আছে, একজন এই হ্যাঁ নিচ্ছি, সব নিচ্ছি। এদিকে সুজি খাচ্ছে, ওদিকে একটা বাঁদর আছে যে চড়ে আছে ওপরে। হ্যাঁ, দেখিয়ে দিয়েছি বাঁদরকে। আসলে আমি যতক্ষণই বাবার সামনে দাঁড়িয়ে ব্লগ বা ভিডিও করি, ততক্ষণ সবসময় বাবার ওই কনস্ট্যান্টলি একটা আসতে থাকে ডাইরেকশন, যে এইটা নে, এই ক্লিপটা নে, ওই ক্লিপটা নে, বা এইটা নিতে পারতি, সেটা কেন নিলি না। তো আসলে বাবার এরকমই হয়, সারাক্ষণ উপদেশ দিতেই থাকে। তো চলো, যাই হোক, কন্টিনিউ করি। এদিকে শায়রি মায়ের সাথে কথা বলতে, জানি না কার সাথে কথা বলছি। যাই হোক, এখানে গোপীনাথ ধাবা এখানে আছে, এখানে খেতে এসেছি, ব্রেক নিতে এসেছি বলতে গেলে। খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে আবার বেরিয়ে যাবো। আমি এখনও অবধি অনেক জায়গায় শো করতে গিয়ে অনেক ধাবাতে বা অনেক হোটেলে মাঝ রাস্তায় খেয়েছি, বাট এইটা এখনও অবধি আমার ফেভারিট। মানে এতটাই সুন্দর ছিল খাবারটা, একদম গরম গরম আলুর পরোটা, সাথে সস আর টক দই। তো কম্বিনেশনটা জানি না কীরকম, বাট খেতে জাস্ট দারুণ ছিল। মানে এখন বাজে 11টা, মাঝ রাস্তায় আছি আমরা, এখনও দেরি আছে। তো এখন সবাই শুয়ে আছে বলতে গেলে, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, রোদ আছে, তো সবাই আসছে। নমস্কার। আর হ্যাঁ, এই ব্যক্তিটিকে চিনে রাখুন, এনার নাম হলো সায়রি। ইনি একটা কথা 10 বার বলার পর তিনি বুঝতে পারেন কথাটা আমি কি বলতে চাইছি। আর সবসময় ঘুমের ঘোরে থাকেন, এখনও ঘুমের ঘোরেই আছেন। তাই কিছুক্ষণ পর, মানে কথাগুলো বলার পর, তিনি রেসপন্স করবেন। বল নমস্কার। এবার হয়তো তোমরা রাস্তায় দেখতে পাচ্ছ চারিদিকে লাল মাটি, একটু লালচে লালচে, আর চারিদিকে আলুর বস্তা। মানে এদিকে আলুর বস্তা, রাস্তার ওইদিকে আলুর বস্তা, ট্রাকে আলু, রাস্তায় আলু, চারিদিকে আলু আর আলু। অর্থাৎ আমরা ঢুকে পড়েছি সিঙ্গুরের এলাকায়। এবার যদি আমাদের হরিপাল কত দূর বলতে যাই, তাহলে স্টেশন হিসেবে বলতে গেলে মোটামুটি যদি বলি, তাহলে এরপরে রয়েছে কামারকুণ্ডু, দেন রয়েছে নালিকুল, তারপরে মালিয়া, অ্যান্ড দেন হরিপাল। ঢুকে গেছি আমরা হরিপাল আশ্রমিকের পরিচালনায়। এই যে হরিপাল লোকমঞ্চ, এখানে বাবা এখন ওপরে জিনিসগুলো নামাবে। এবার আমরা জিনিসগুলো নামাই, আমি ওপরেই আছি, এবার আমাকে নিচে নামতে হবে। তো আমরা এসেছি বঙ্গরঙ্গ নাট্য উল্লাস 2024 পরিচালনায় হরিপাল আশ্রমিক, এবং এই হলো তাদের কিছু চলতি প্রযোজনা সমূহ। যাই হোক, তো আমরা ওখানে সব জিনিসপত্র গাড়ি থেকে নামিয়ে, মানে ওই লোকমঞ্চে গাড়ি থেকে সব জিনিসপত্র নামিয়ে ওখান থেকে ডাইরেক্ট চলে গেলাম সোমনাথ কাকুর বাড়িতে। সরি, সোমনাথ কাকুর শ্বশুর বাড়িতে। তো এখন সোমনাথ জেঠুর শ্বশুর বাড়িতে আমরা এসেছি। এখানে হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমি সোমনাথ জেঠুই বললাম। আসলে আমি কখনো কখনো জেঠুকে কাকু, আবার কাকুকে জেঠু বলে ফেলি। আমারই দোষ, মানে আমি কখনো কখনো বলতে বলতে গুলিয়ে ফেলি। আর সোমনাথ কাকু আমার সোমনাথ কাকুই হয়, জেঠু হয় না। হ্যাঁ, ওটা আমারই দোষ যে আমি মাঝে মাঝে একটু এদিক ওদিক বলে ফেলি। তো ওগুলো একটু তোমরা ম্যানেজ করে নিও প্লিজ। খাওয়া দাওয়া করবো। তো সোমনাথ জেঠুর এই নিমন্ত্রণে, এই আপ্যায়নে আমরা খুবই মুগ্ধ, আপ্লুত। কারণ কি বল? এই এত সুন্দর বাড়ি, একটু জোরে বল। এখানে মেনটেন করা দুজন বয়স্ক মানুষ মিলে, ঘর পরিষ্কার, প্রত্যেকটা ঘর একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো কোনায় কোনো ময়লা নেই, ধুলো নেই, আর সুন্দর বেশ একদম লাল মেঝের বাড়ি, চারিপাশে বাগান। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আর কিছু না, তুমিই বলতে বলেছো। আমি সব থেকে বড় ব্যাপার হচ্ছে সবাই আলাদা আলাদা ঘরে আমরা ফোন চার্জ দিতে পারি। कोई सेंस है इस बात की? তারপর দুপুরবেলা ভালো করে পেট পুজো করে বেরিয়ে পড়লাম লোকমঞ্চের দিকে।
ঘুরতে যখন এলাম এবার বেরোবো, বাট এই জায়গায় আমার এই বাড়িটা চোখে পড়লো। দেখো একবার শুধু বাড়িটা, মানে দেখে বুঝতে পারবে এটা অনেক বছর আগেকার, আর ধাঁচাটাও অনেক দিন আগেকার। করতে হবে না, এইসবই দেখি উড়ে যাই। হ্যাঁ, না রে এটা রাজমহলের মতন দেখতে, দেখ ব্যাপারটা শুধু। চলো। সো গ্রিন রুমে চলে এসেছি, আর আমার বাবা নিজের কাজ শুরু করে দিয়েছে। এক এক করে তাপস জেঠু, সৌরিন্দা, সৌরভদা, সোমনাথ কাকুর সবার মেকআপ করে, আর হ্যাঁ এর মেকআপ করতে হয়নি কারণ এ নিজের মেকআপ নিজেই করে নিয়েছে, খুব ট্যালেন্টেড মেয়ে আর কি। যাই হোক, তারপরে মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর জাস্ট শো শুরু হওয়ার 5 মিনিট আগে আমাদের সেই বর্ধমানের মতন টিফিন দিয়ে গেল। টিফিনে আছে সেই মুড়ি আর চপ। যাই হোক, তখন আর খাওয়া হয়নি কারণ আর 5 মিনিটের মধ্যেই আমাদের শো স্টার্ট হয়ে গেছিলো। নাটক শেষ, গোছানো শেষ, এবার চললাম গাড়ির দিকে বাড়ি ফেরার জন্য। এখন বাজে 7:30 কাছাকাছি বাজে। দেখা যাক কতক্ষণে গাড়িতে চেপে আমরা বাড়ি ফিরতে পারি। তো চলো গাড়িতে। তো এখন মাঝপথে দাঁড়িয়েছি খানার ওখানে, খানা খেতে দাঁড়াইনি, চা খেতে দাঁড়িয়েছি কারণ খানা আমাদের সাথেই রয়েছে। নাটকের ওখান থেকে প্যাকেট দিয়েছে, প্লাস সোমনাথ কাকুর আপ্যায়নে তো আমরা কি বললাম, মুগ্ধ আপ্লুত। যাই হোক, সোমনাথ কাকু আবার খাবার দিয়েছে আলাদা করে। তো অনেক খাবার আছে, ঘরে গিয়ে খাবো। 12টার মধ্যে ঢুকে যাবো। এখন খানাতে আছি, মানে মাঝপথে আছি। 12টা খুব বেশি হলে ম্যাক্সিমাম 12:30টার মধ্যে ঢুকে যাবো। তো চলো, চা খাওয়া হয়ে গেছে, এবার ডাইরেক্ট বাড়ি। তো আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে খুবই শীঘ্রই একটি নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আজ চললাম, টাটা।